রাত ৩টা ৫০ মিনিট। সম্পূর্ণ একদিনে একটি প্রজেক্ট আমরা কিভাবে কমপ্লিট করি, হ্যাঁ? এবং যেই সকল ক্লায়েন্টদের প্রোডাক্ট থাকে না, অনেক ক্লায়েন্ট থাকে। তাদের প্রেজেন্ট প্রোডাক্ট নেই। এখন তাদের কাছে প্রোডাক্ট নেই। ক্লায়েন্ট বলতেছে আমার ১ সপ্তাহ পরে প্রোডাক্ট আসবে। তুমি এখন আমাকে ওয়েবসাইটটা রেডি করে দাও বা ডিজাইন করে দাও। যখন আমার প্রোডাক্ট আসবে, প্রোডাক্ট অনুযায়ী আমি তখন রিপ্লেস করে নিব। চলুন আপনাদেরকে দেখাই যে এই ক্লায়েন্টের জন্য আমরা কি করেছি আ এই একদিনে। ঠিক আছে? অত বেশি কাজ না। আপনি দেখলে যারা সফটওয়্যার নিয়ে কাজ করেন তারা হয়তোবা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই টাইপের কাজ একদিনে করা সম্ভব। সর্বপ্রথম আমরা যদি দেখি একটা অ্যানাউন্সমেন্ট বার দিয়েছি। এটা সম্পূর্ণ ডাচ ভাষায়, হ্যাঁ? নেদারল্যান্ডের ডাচ ভাষায়। তারপর এটা হলো হোম পেজ, এটা হলো সবাই ক্যাটাগরিজ, ওকে? তারপরে ওমেন, ম্যান, হ্যাঁ? এগুলো আছে। কন্টাকাস, তারপরে কি এটা আছে। এগুলো নেদারল্যান্ড ভাষা। মাঝে, মাঝে আমি নিজে বুঝতে কষ্ট হয়ে যায়। আমি কি করে নেই? Google Translate ইউজ করে এগুলো করে দিয়েছি। লোগোটা মোটামুটি যদি দেখা যায় ক্যানভা দিয়ে এই টাইপের লোগো ইজিলি বানানো যায়, হ্যাঁ? তারপরে যদি দেখি কোন কান্ট্রিতে প্রোডাক্ট সেলিং করব সেগুলো সিলেকশন করলে অটোমেটিক্যালি আসে। আচ্ছা। তারপরে এখানে আমরা ২ টা ব্যানার দেখতে পাবো। কয়টা ব্যানার? ২ টা ব্যানার। একটা হলো লেডিস, একটা হলো কি বয়েজ। এই দোনোটাই ক্যানভা দিয়ে খুব সহজে আপনি বানাতে পারবেন, হ্যাঁ? এবং এই ট্যাগস গুলো আমরা ডামি ট্যাগস হিসেবে Google Translate ব্যবহার করে আমি আমার মতো করে দিয়েছি। যেহেতু ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট নেই। ক্লায়েন্ট বলতেছে, "আমার একটা স্টোর আছে, তুমি আপাতত ডিজাইন করে দাও। আমার প্রোডাক্ট আগামী সপ্তাহে আসবে। তুমি তোমার মতো করে দাও।" আমি আমার মতো করে দিলাম। ক্লায়েন্টও খুশি, পেমেন্টও ক্লিয়ার করে দিয়েছে। 50% ১ম এ দিয়েছিল যেহেতু লোকাল ক্লায়েন্ট থেকে আমরা পেমেন্ট কিভাবে নেই? 50% ইনস্ট্যান্ট নেই, 50% আফটার ওয়ার্ক নেই, হ্যাঁ? তাহলে কি হয় যে ক্লায়েন্টের একটা বিশ্বাস থাকে। অনেক ক্ষেত্রে ক্লায়েন্টরা স্ক্যাম হয় অনেক জায়গায়। সেই ক্ষেত্রে তারা যেন স্ক্যাম মনে না করে, হ্যাঁ? ঠিক আছে? সেক্ষেত্রে আমি যেটা করি, আমার কাজের কোয়ালিটি আছে, ক্লায়েন্টকে কাজ বুঝিয়ে দিয়েছি, সাথে সে পেমেন্ট করে দিয়েছে। দেখেন সিম্পল কাজ, হ্যাঁ? এটা কি অ্যানাউন্সমেন্ট বার, হেডার, তারপরে কি স্লাইড শো। ২ টা স্লাইড শো, একটা ম্যান, একটা কি ওম্যান দেওয়া আছে, হ্যাঁ? ঠিক আছে? একটা কি ম্যান, একটা ওম্যান দেওয়া আছে। তারপর একটা ট্যাক্স যাচ্ছে, তারপর সে ২ টা প্রোডাক্ট টেস্টিং এর জন্য আপলোড করছে, হ্যাঁ? ওকে? তারপরে ৩ টা কালেকশন আছে। তারপরে এই প্রোডাক্ট গুলো যখন তার প্রোডাক্ট আরো আসবে তখন এখানে প্রোডাক্ট থাকবে। এটা আরেকটা কালেকশন, দ্যাটস ফুটার। দ্যাটস ইট। এই যে এতটুক কাজ করে ক্লায়েন্ট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট দিয়েছে, দেয়নি যে এরকম না। হ্যাঁ? যে হ্যাঁ $১০-২০ দিয়েছে এরকম না। মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিয়েছে আলহামদুলিল্লাহ। যদি আমরা দেখি দেখেন এই হলো তার প্রোডাক্ট পেজ। হুম? সিম্পল ট্রাস্টপাইলট এটা কাস্টম কোড এর মাধ্যমে লিকুইড এর মাধ্যমে এড করা। ঠিক আছে? বাকি সবকিছু থিম থেকেই করা। ঠিক আছে? অত কঠিন কোনো কিছুই আমরা কি করিনি। এই টাইপের প্রোডাক্ট যে কেউ যারা এক্সপার্ট আছে Shopify একদিনে কমপ্লিট করতে পারবে। ঠিক আছে? এরকম টাইপের কাজ করেও কি নেওয়া যায়? ক্লায়েন্ট থেকে পেমেন্ট কালেক্ট করা যায় আলহামদুলিল্লাহ। এবং এটা হালাল। কেননা ক্লায়েন্টের এখন প্রোডাক্ট নেই। প্রোডাক্ট না থাকলে এখন আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনাকে থিংকিং করতে হবে যে হ্যাঁ, প্রোডাক্ট যখন আসবে কোন জায়গায় কোন জিনিসগুলো বসবে। লাইক এই ক্লায়েন্ট মহিলাদের জন্য প্রোডাক্ট বিক্রি করবে ফর ওমেন মোস্টলি, হ্যাঁ? জেন্টস থাকবে, লেডিসটা বেশি। এখন সেই ক্ষেত্রে আমরা কি করেছি? ফার্স্ট স্লাইডারটা লেডিস দিয়েছি, সেকেন্ড স্লাইডারটা মেন দিয়েছি, হ্যাঁ? তারপরে এখানে আ একটা স্ক্রলিং টেক্সট যেটা কি লেফট অ্যান্ড রাইট যাতে মুভ করে সেটা দিয়েছি এবং এটা দেওয়া যায়, হ্যাঁ? ২ ভাবে। আচ্ছা 20% এখানে মানে একটা মিস্টেক আছে হালকা যে 50% এটা রিমুভ করতে হবে, হ্যাঁ? আচ্ছা। তারপরে যদি দেখি এটা হলো তার সবাই নিউ ক্যাটেগরি আর কি লিখছিলাম। ডাচ ভাষা আমি নিজেও বুঝি না। Google Translate ব্যবহার করে করেছি। হ্যাঁ? এই প্রোডাক্ট থাকবে তারপর কি টপ ক্যাটেগরিজ থাকবে। হ্যাঁ? ৩ টা টপ ক্যাটেগরি যেটা ওমেন, ম্যান এবং কি ব্যাগ যেটা। হ্যাঁ? সে সেল করবে। তারপরে প্রোডাক্ট থাকবে নিউয়েস্ট প্রোডাক্ট গুলো থাকবে।
নতুন যে কালেকশন গুলো আসবে, হ্যাঁ? পাশাপাশি এখানে একটা স্লাইডার থাকবে যেখানে তার কিছু প্রোডাক্টের ইমেজ থাকবে এবং একটা কালেকশনের লিঙ্ক বানানো থাকবে। Shopify শিখে অনেকেই চিন্তা করে যে Shopify আমি শিখবো, হ্যাঁ? কাজ পেলে যখন ক্লায়েন্টের প্রোডাক্ট না থাকবে তখন কি করব? তখন এই টাইপের সিম্পল ডিজাইন করে দিলে ক্লায়েন্ট অনেকটা খুশি হয়ে যায়। সে নিজেও খুশি হইছে, তার ফ্রেন্ডস ২ জনকে দেখাইছে, তারাও বলতেছে ওয়াও! অসাধারণ হয়েছে। তাদের কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ? যখন তার প্রোডাক্ট আসবে তখনও আমি হালকা হেল্প করে দিব আমার নিজে থেকে। কেননা ক্লায়েন্ট পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা করেনি। পেমেন্ট যখন শুরু হয়েছে, পেমেন্ট দিয়েছে, যখন শেষ করে আজকে যখন জমা দিলাম, আজকেই সে পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছে। এবং সে আরেকটা কথা বলে দিয়েছে, হ্যাঁ? ফিউচারে আমি যখন তাকে আরো হেল্প করব, তখন সে এটার জন্য এক্সট্রা বোনাস ফি পাঠাবে, হ্যাঁ? অ্যামাউন্ট পাঠাবে। সম্পূর্ণ PayPal এর মাধ্যমে সে পাঠাবে, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। কাজ যারা Shopify শিখতে চান বা নতুন আছেন, পুরাতন আছেন, আপনার কাজের কোয়ালিটি বাড়ান। ক্লায়েন্টের প্রোডাক্ট থাকুক না থাকুক, সব ধরনের প্রজেক্টই করার মন মানসিকতা রাখতে হবে। ভয় পাওয়া যাবে না। যে অনেকে চিন্তা করে যে ক্লায়েন্টের প্রোডাক্ট নেই আমি কি করব? সেক্ষেত্রে কাজটা নেয় না। ওই ক্লায়েন্ট আরেকজনকে দিয়ে করিয়ে নেয়। হয় এরকম স্বাভাবিক। ঠিক আছে? সেই ক্ষেত্রে ক্লায়েন্টের প্রোডাক্ট আসলে কোন জায়গায় কি হবে, সেই জিনিসগুলো অনুযায়ী আমরা টেমপ্লেটটা সাজাবো, গুছিয়ে দিব যাতে করে ক্লায়েন্টের বুঝতে সহজ হয় এবং কিছু ডামি ইমেজ Canva Pro আছে আমাদের কাছে Canva Pro দিয়ে দিতে পারবো। তো আমরা ক্লিয়ার হয়ে নিলাম, দেখে নিলাম আজকের এই প্রজেক্টটা সম্পূর্ণ হ্যাঁ, আজান দিচ্ছে। হ্যাঁ? ওকে? দেখা হবে নেক্সট কোনো প্রজেক্ট যখন রাতে কমপ্লিট করব তখন। মোস্ট অফ দ্য প্রজেক্ট আমি রাতে কমপ্লিট করে জমা দেই, হ্যাঁ? দিনের বেলা কাজ হয় খুব কম। এত বেশি কাজ অ্যাক্টিভিটি আমার হয় না। রাতের বেলা প্রোডাক্টিভিটি অনেক বেশি হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।